আপাতত ওয়ার্ল্ড কাপের দিকে তাকালে আমার সম্মুখে সেরা ফর্মের দরকার। তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যেটা খুব ইঙ্গিতপূর্ণ। এটা কতটা মানসিকভাবে একজনকে ধাক্কা দেয়? আপনি বললেন না ৩ টা ম্যাচের সুযোগ দিবে। ২০২৭ ওয়ার্ল্ড কাপে ভালো করতে চান তাহলে সৌম্য, লিটন, এই তানজিদ তাদেরকে আপনার ফুল ফর্মে দরকার। সাইফ আর সৌম্য মানে এই সিরিজে আপনি মানে দুজনকে কয়টা করে ম্যাচ দিতে চান যদি আপনি চিন্তা করেন বা দেখেন এবং কেন? সম্মুখে আমি ৩টা ম্যাচই দিতে চাই। কারণ হলো সিম্পল, কারণ যে গত সিরিজে তাকে খেলানো হয়নি, একটা ম্যাচেও খেলানো হয়নি। সো তিনি এখন ৩টা সুযোগ ডিজার্ভ করেন। সাইফকে আমি প্রথমে একটু বাইরে রাখবো। তানজিদ এবং সৌম্য খেলুক। যদি মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে পরিকল্পনা মতো এগোয় তাহলে শেষ ম্যাচে গিয়ে তানজিদের জায়গায় সাইফকে একটা ম্যাচ খেলানো যায়, তানজিদকে রেস্ট দিয়ে। তানজিদ তো গত সিরিজটা ভালো করেছেন, তানজিদ আমাদের এখন মোটামুটি ধরতে পারে যে ঠিক আছে, তিনি যদিও মানে একদম ওয়েল এস্টাবলিশড এখনও হয়ে যান নাই, কিন্তু ঠিক আছে, তিনি তো যা আছে তার মধ্যে মোটামুটি আছে। সো সম্মুখে আমি 3টা ম্যাচে সুযোগ দিতে চাই, কারণ আপনি যদি লং টার্ম তাকান ২০২৭ ওয়ার্ল্ড কাপে ভালো করতে চান তাহলে সৌম্য, লিটন, এই তানজিদ তাদেরকে আপনার ফুল ফর্মে দরকার, ফুল রিদমে দরকার। ওই কন্ডিশন চিন্তা করে সাইফ মানে সরি টু সে আমার মনে হয় না তিনি টপ লেভেলের লম্বা সময় সার্ভাইভ করার জন্য এখনও প্রস্তুত। তিনি অন অ্যান্ড অফ ভালো করতে পারেন, যেহেতু সিস্টেমে আছেন, টি-20 ভাইস ক্যাপ্টেন, ভালো চাইবো তিনি ভালো করুক, কিন্তু তার ব্যাটিং টেকনিক এবং তার যদি আপনার অলরাউন্ড ব্যাটসম্যানশিপ দেখেন, আমার মনে হয় তাকে অনেক উন্নতি করতে হবে টপ লেভেলে লম্বা সময় পারফর্ম করতে হলে। সো আপাতত ওয়ার্ল্ড কাপের দিকে তাকালে আমার সম্মুখে সেরা ফর্মের দরকার, লিটনকে সেরা ফর্মের দরকার, তানজিদকে সেরা ফর্মের দরকার। সো তাদেরকে সেই জায়গাটা প্রস্তুত করার জন্য যা যা করা দরকার টিম ম্যানেজমেন্টের তা করা উচিত। মানে একটা প্রশ্ন এসেই গেছে, সেটা হচ্ছে ৯১-৪৫ করার পর বাদ পড়েছেন সৌম্য এবং অনেক কথাই হয়েছিল, আপনিও লিখেছেন ওই দিন। এটা কতটা মানসিকভাবে একজনকে ধাক্কা দেয়? আপনি বললেন না ৩ টা ম্যাচের সুযোগ দিবে, কিন্তু সে তো মাঠে নামবে টেনশন নিয়ে যে আমি আবার যে একটা খারাপ করি আমাকে বাদ দিবে। মানে ওই যে বললেন না যে তাদেরকে সুযোগ দিয়ে আত্মবিশ্বাস ব্যাক করানো, এটা শুধু সৌম্যের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে এটা কাজে কাজে দেয় বা আমাদের এই সমস্যাটা আছে। মানে তার জন্য কত টাফ হতে পারে এবং আপনার বার্তা কী থাকবে? এটা আইডিয়াল না, ডেফিনেটলি আমি সম্মুখে ক্যারিয়ার জুড়ে এটা করতে হয়েছে। একটা ব্যাপার হলো যে তিনি যদি সবসময় টপ লেভেলে পারফর্ম করতেন তাহলে তো আর এই টানা হেসরাটা হতো না, সেটাও তিনি পারেননি। বাট এটাও সত্যি যে তাকে অনেক সময় তিনি প্রাপ্য সুযোগটা মানে যথেষ্ট লম্বা সময় দেওয়া হয়নি। আপনি যে উদাহরণটা রিসেন্টলি দিলেন, ওয়ানডেতে তিনি বেশ ভালো খেলছিলেন, মানে একটা মনে হচ্ছিল যে ওয়ানডে ধরনটা তিনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ব্যাটসম্যানশিপ কিন্তু সবার ক্ষেত্রে তাই, আপনি টেকনিকের কথা আমরা বলি, টেম্পারমেন্টের কথা বলি, মূল ব্যাপারটা হলো একটা ব্যাটসম্যান তখনই সেরা ফর্মে থাকে যখন তিনি নিজের ব্যাটিংটা বুঝতে পারেন যে আমার রান মেকিং অ্যাবিলিটি কীভাবে আমি সেটা কাজে লাগাতে পারি, বা আমি রান মেকিংটা আমি কীভাবে করতে পারি, এটা নিজস্ব ধরন থাকে। মনে হচ্ছিল যে সৌম্য সেটা হয়তো কিছুটা খুঁজে পেয়েছেন, এর মধ্যে আবার বাদ পড়ে গেলেন, ইনজুরি সমস্যাও ছিল। সো আমার কাছে এইসব ক্ষেত্রে মনে হয় কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর, ক্যাপ্টেন তাকে কী বার্তা দিচ্ছে, তাকে ফেলে দেওয়া হলো বা বাইরে রাখা হলো, কিন্তু তোমাকে একটা পরিষ্কার একটা মেসেজ দেয়, তাহলে তিনি মানসিকভাবে চাঙ্গা থাকতে পারেন। কিন্তু সৌম্যর ক্ষেত্রে সেটা হয়নি বলে আমার মনে হয়েছে, কারণ আপনার তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যেটা খুব ইঙ্গিতপূর্ণ, যেটা নিয়ে আমরা লিখেছিলাম। হ্যাঁ, কমিউনিকেশনটা ক্লিয়ার থাকলে সেটা তার পোস্ট করার কথা না। সো আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ঘাটতি, যে কমিউনিকেশনটা ক্লিয়ার থাকে না, যে কাকে নেওয়া হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে। সো এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় যে শুধু সৌম্য না, সবার জন্যই আসলে তার থিঙ্কিং প্রসেসটা ঠিক থাকে আর কি।